আমার চোখে বাংলাদেশের মিউজিকের সেরা অ্যালবামটি হলো 'মায়া', হাবিব ফিচারিং কায়া এবং হেলালের 'মায়া'। কেন এই অ্যালবামটাকে আমার কাছে সেরা মনে হয়? এই অ্যালবামটার মধ্যে এমন মিউজিক প্যাটার্ন তৎকালীন করা হয়েছে যে প্যাটার্নগুলো আসলে সেই সময়কার জন্য সেরা ছিল। সেই অ্যালবামের সাউন্ড কোয়ালিটি, সেই অ্যালবামের লিরিক, টিউন, মিউজিক, মিক্সিং, মাস্টারিং অসাধারণ ছিল। এই অ্যালবামের ১ম গানটি যখন আমি শুনি যে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, তবলা, বাঁশি, ওটার যে রিদম, ওটার যে সাউন্ড, ওটার যে ভোকাল কোয়ালিটি অসাধারণ লাগতো। এই অ্যালবামের প্রতিটা গান আমার ভাল লাগতো। ওই অ্যালবামের বিভিন্ন প্যাটার্নের মিউজিক করা হয়েছে। বিভিন্ন স্টাইলের মিউজিক করা হয়েছে, বিভিন্ন জেনারের মিউজিক করা হয়েছে। এখানে কত ধরনের ভেরিয়েশন আনা হয়েছে ওই অ্যালবামটাতে। এবং গানের সুরগুলো যেহেতু বাংলাদেশের মাটির সুর যেগুলো কালেক্টেড টিউন যেগুলো, এগুলো তো অসাধারণ এবং ফোক গানগুলোকে যে আসলে এতটুকু আধুনিকায়ন করা যায় এবং এতটা টেকনোলজি নির্ভর মিউজিক করেও যে এতটা টাচি মিউজিক করা যায়, সেটা একটা বড় উদাহরণ হচ্ছে 'মায়া'। আমি একদিন এই 'মায়া' অ্যালবামটা নিয়ে কথা বলছিলাম, হাবিব ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর নাম ছিল মোশাররফ। আমরা সবাই ওনাকে মশা ভাই বলে ডাকতাম। তখন দূরবীনে যখন আমি কাজ করতাম, তখন এই মশা ভাই আমার সাথে থাকতেন। শহীদ ভাই এই মশা ভাইকে আমাকে দেখাশোনা করার জন্য দিয়েছিলেন যে, "ওর মিউজিক-টিউজিক করে সারারাত, ওর খিদা-টিদা লাগে। ওর কোনো প্রয়োজন-টয়োজন পড়লে তুমি ওর সাথে থাইকো।" তো মশা ভাইকে আমি জিজ্ঞেস করতাম যে, "মশা ভাই, হাবিব ভাই যে 'মায়া' অ্যালবামটা করছে, এটা কেমনে করছে?" হাবিব ভাই যখন মিউজিক করতো, হাবিব ভাইয়ের স্টুডিওটা খুব ছোট ছিল। এটা ধানমন্ডিতে ছিল উনার স্টুডিওটা। ভয়েস রেকর্ডের রুমটাও ছোট ছিল। তার স্টুডিওটা মোটামুটি তুলনামূলক ছোট ছিল। তো স্টুডিওর দরজার পাশে বসে থাকতো হচ্ছে মশা ভাই। কারণ হাবিব ভাই মিউজিক করতে যখন টায়ার্ড হয়ে যেত কিংবা কোনো কিছু প্রয়োজন পড়তো তখন মশা ভাইকে ডাকতো। তো মশা ভাই আমাকে বলল যে, "হাবিব ভাই এই অ্যালবামটা করার জন্য এত বেশি পরিশ্রম করেছে যেটা একটা অন্যান্য অ্যালবাম গুলো করার সময় করে নাই।" ওই সবগুলো গান এই অ্যালবামের তিনি লুপসের মাধ্যমে করেছেন। ইন্ডিয়ান লুপস কিংবা বলিউড লুপস। এই লুপসের মাধ্যমে উনি গানগুলো খুব সাজিয়েছেন। তারপর নিজের মতো করে সবগুলো কম্পোজিশন করেছেন। প্রতিটি কাজ উনি লুপসের মাধ্যমে কমপ্লিট করেছেন। ৪ মাত্রা, ৮ মাত্রা, ১৬ মাত্রা একটা লুপ উনি বানিয়েছেন। ওইটা বানানোর পর ওইটার উপর উনি কাজ করেছেন। তো সবাই বলত যে উনি এই অ্যালবামটার জন্য এত বেশি পরিশ্রম করেছেন এবং ওইখানে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কিন্তু আমাদের বাঁশি যে বাজায় জালাল ভাই, এই জালাল ভাইয়ের হামিংটাও উনি ব্যবহার করেছিলেন তখন। তো জালাল ভাইকে দিয়ে উনি ভয়েস ওভার এর কাজটাও করেছেন। মানে হামিং এর কাজটা করেছেন। তার মানে হাবিব ভাই কতটা ট্যালেন্ট ছিলেন যে উনি একজন বংশীবাদকের ভয়েস ওভারটাও যে আসলে ব্যবহার করা যায়, ওইটা কিন্তু উনি ব্যবহার করেছিলেন। এখানে আপনারা খেয়াল করে দেখবেন তখন বলিউডের গানগুলো আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল। যে আমাদের দেশের শ্রোতারা এই অ্যালবামটা বের হওয়ার পরে, এই 'মায়া' অ্যালবামটা বের হওয়ার পরে আস্তে মানুষ কিন্তু হিন্দি গান শোনা থেকে কিছুটা দূরে এসে বাংলা গান শোনা শুরু করে। তো হাবিব ভাই কিন্তু একটা রিহেবিলিটেশন এনেছিলেন আমাদের বাংলা মিউজিকে এবং আজকের যে বাংলাদেশের মিউজিকের সাউন্ড, আজকের যে বাংলাদেশের মিউজিকের যে এই কোয়ালিটি, এই কোয়ালিটির জন্য কিন্তু সিংহভাগ অবদান এই হাবিব ভাইয়ের। উনি দেখিয়েছিলেন যে কিভাবে ইন্টারন্যাশনাল মিউজিক করা যায়। কিভাবে একটা প্রত্যন্ত অঞ্চলের ফোক গানকে আধুনিক মিউজিক দিয়ে, আধুনিক সাউন্ড কোয়ালিটি দিয়ে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। আমরা বাংলা ফোক গান কিংবা বাংলা গান শোনা শুরু করি এই হাবিব ভাইয়ের এই মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য। এই হাবিব ভাইয়ের মিউজিক কোয়ালিটির জন্য। তো 'মায়া' অ্যালবামটা আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা সেরা অ্যালবাম। যে অ্যালবামের সবগুলো গান সুন্দর, সবগুলো গানের সংগীতায়োজন, সবগুলো গানের সাউন্ড কোয়ালিটি, সবগুলো গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। হাবিব ভাইয়ের সাথে তৎকালীন কথা বলছিলাম যে হাবিব ভাইয়ের সাথে অন্যান্য মিউজিশিয়ান কিংবা অন্যান্য যে মিউজিক ডিরেক্টর, সাউন্ড ইঞ্জিনিয়ারদের পার্থক্যটা কি? ওনলি ফর সাউন্ড। অর্থাৎ হাবিব ভাই সাউন্ডটা যেভাবে সুমধুর করেন, যেই কোয়ালিটিফুল করেন, যে শুনতে ভালো লাগে। এই মিক্সিং মাস্টারিংটা অনেক সাউন্ড ইঞ্জিনিয়াররা করতে পারতেন না তৎকালীন বাংলাদেশে। একটা নরমাল রেকর্ডিস্ট, একটা নরমাল সাউন্ড ইঞ্জিনিয়ার একটা বাঁশির সুরটাকে যেভাবে মিক্সিং করে, এটা শুনতে যতটা না ভালো না লাগে, সেইম বাঁশিটাই যখন হাবিব ওয়াহিদ মিক্সিং করে, হাবিব ওয়াহিদ যখন ওটাকে মিউজিকের উপর বসায়, তখন শুনতে আরাম লাগে। মিউজিক হচ্ছে আরাম এবং ফিলিংসের বিষয়। আপনি যদি একটা মিউজিক শুনে যদি ভালো না লাগে, আপনি যদি আপনার অনুভূতিটাকে টাচ না করতে পারে ওই মিউজিক, তাহলে ওই মিউজিক আপনি কখনো শুনবেন না। মিউজিকের ওই জায়গাটা কিন্তু খুবই স্ট্রং একটা জায়গা এবং এর জন্যই অনেক গান বছরের পর বছর, যুগের পর যুগ টিকে থাকে। ওই একটা ফিলিংসের জন্য। কারণ ওই গানটা সবার ফিলিংসটাকে টাচ করতে পারে। অনুভূতিটাকে, আবেগটাকে টাচ করতে পারে। তো যেটা হাবিব ভাইয়ের মিউজিকে ছিল। আমি ২০১০-১২ পর থেকে হাবিব ভাইয়ের গান শোনা কম হয়।
কারণ হাবিব ভাইয়ের পরের গানগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। কিন্তু হাবিব ভাই যা করে এসেছে ২০০৩-৫ ওই সময়গুলোতে ৬, ৭, ৮ ওই সময়গুলোতে যেসব গান করে এসেছে উনি, বিশাল বড় একটা পাওয়া আমি মনে করি মানে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। আমার কাছে মনে হয়েছে যে 'মায়া' অ্যালবামটা নিয়ে আমি একটু কথা বলি। আমার চোখে 'মায়া' অ্যালবামটা বাংলাদেশের বেস্ট অ্যালবাম। সেটা সাউন্ড কোয়ালিটি, মিউজিক কম্পোজিশন এর ক্ষেত্রে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।